আসসালামু আলাইকুম, মাসুদ ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করতেছি কেতাবউদ্দিন স্যারের ত্রিকোণমিতির সর্বশেষ প্রশ্নমালার সর্বশেষ লেকচারে তোমাদের সবাইকে অভিবাদন জানাচ্ছি। তো দেখো, আজকে আমরা শুরু করব অনুশীলনের অঙ্কগুলা। আমরা প্রিভিয়াস যে দুইটা লেকচার করছি সে দুটাতে আমরা বেসিক আলোচনাগুলো করছি এবং উদাহরণের অঙ্ক করছি। আজকে আমরা অনুশীলনের অঙ্কগুলো করব। তো আসো, প্রথমে যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের প্রশ্নমালার 7-এর জি অঙ্ক নাম্বার 2-এর এ অঙ্কটা দেয়া আছে। এটা যে এবিসি ত্রিভুজে যদি a = 60 ডিগ্রি হয় তবে দেখাও যে b + c = 2a cos b - c ভাগ 2। আচ্ছা দেখো, এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটু আমি সূত্রটা বলি, যে আমরা একটা সূত্র বা রুল নাম্বার 1 আমরা পড়ছিলাম এরকম, যে a/sin a = b/sin b c/sin c twice r। এটা আমরা সূত্রটা পড়ছিলাম। তাহলে দেখো তো, এখান থেকে ছোট a সমান কি লেখা যাবে? ছোট a সমান লেখা যাবে 2r sin a। তাহলে ছোট b = লেখা যাবে 2r sin b, ছোট c = লেখা যাবে 2r sin c। আচ্ছা, এখান থেকে যদি আমি sin a সমান লিখতে চাই, এই অঙ্কগুলা থেকে যদি sin a সমান লিখতে চাই, তাহলে কি লেখা যাবে? a/twice r, এরকমটা লেখা যাবে। এই যে এটার সাথে এটা যদি আমরা ভাগ করি তাহলে a/twice r লেখা যাবে। যদি আমরা sin b = লিখতে চাই তাহলে কি লেখা যাবে? b/twice r লেখা যাবে। যদি sin c লিখতে চাই তাহলে c/twice r, এরকমটা লেখা যাবে। হ্যাঁ, আমাদের অঙ্কের খাতিরে এগুলার কিন্তু দরকার হবে, এগুলা আমাদের অঙ্কগুলার খাতিরে দরকার হবে। তো দেখো, এই অঙ্কটা আমরা শুরু করতেছি। অঙ্কটা আমরা প্রথমে লিখি সলিউশন। আচ্ছা, এটা যেহেতু আমাদেরকে দেখাও যে বলছে, তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ নিয়ে করব। তাহলে এখানে আমরা প্রথমেই লিখলাম লেফট হ্যান্ড সাইড আছে আমাদের b + c। তাহলে দেখো তো, এই সূত্রের খাতিরে তাহলে আমাদের b সমান আমরা কি লিখতে পারতেছি? b সমান আমরা লিখতে পারতেছি 2r sin b প্লাস c সমান কি লিখতে পারতেছি? 2r sin c লিখতে পারতেছি। আচ্ছা, এখন আমরা যদি 2r কমন নেই তাহলে কত হবে? sin b প্লাস sin c হবে, sin b প্লাস sin c। এখন আমরা সূত্র জানি sin c প্লাস sin d সূত্র জানি আমরা। sin c প্লাস sin d সূত্র হচ্ছে, আমরা 2r থাকলো, sin c প্লাস sin d সূত্র কি হচ্ছে? 2 sin c প্লাস d ভাগ 2 cos c minus d ভাগ 2। sin b প্লাস c ভাগ 2, এইটা সমান b প্লাস c ভাগ 2 সমান আমরা কি লিখতে পারি? দেখো, আমরা জানি a প্লাস b প্লাস c ইকুয়াল 180 ডিগ্রি হয়। তাহলে দেখো তো, b প্লাস c সমান কি লেখা যাবে? 180 মাইনাস এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি লিখলাম, তাহলে এটা সমান হলো আমাদের 120 ডিগ্রি। তাহলে দেখো তো কি হলো, এটা 4r sin, এটা b প্লাস c সমান আমরা পাইছি 120, তাহলে 120/2 cos b minus c ভাগ 2, আচ্ছা, এটাকে আমরা চাইলে তো এরকম ভাগ 2 করেও লিখতে পারতাম, কিন্তু তখন সাইনটা কি হয়ে যেত? তখন সাইনটা cos হয়ে যেত। তো cos এর তো আমাদের কোনো সূত্র নাই, আমাদের যেহেতু এই a মিলাইতে হবে, এই a সমান আমরা কি লিখতে পারি? a সমান আমরা লিখতে পারি 2r sin a। এজন্য এটা আমাদেরকে সাইনেই রাখতে হচ্ছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো তো, 2 × 2r sin, এখানে কত হচ্ছে? 120/2 মানে 60। তাহলে 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারবো বড় a। তাহলে বড় a লিখলাম, আর এখানে cos b minus c ভাগ 2 থাকলো। তাহলে দেখো যে 2r sin a সমান আমরা কি লিখতে পারবো? ছোট a লিখতে পারবো। তাহলে 2a cos b minus c ভাগ 2, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, যা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এটাই প্রুভড। পরবর্তী অঙ্ক লিখছি 3-এর a নাম্বার অঙ্ক। এখানে অত বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ অঙ্ক নাই। দেখো, 3-এর a করব আমরা। তো 3-এর a নাম্বারও আমাদেরকে মিলাই দিতে হবে বা প্রমাণ করতে হবে বাম পক্ষ ডান পক্ষ। তাহলে এখানে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড আছে আমাদের a - b হোল স্কয়ার cos স্কয়ার c/2 প্লাস a plus b হোল স্কয়ার sin স্কয়ার c ভাগ 2। আচ্ছা, তোমাদের সূত্র মনে আছে? আমরা সূত্র পড়ছিলাম এরকমটা, 2 cos স্কয়ার a এবং 2 sin স্কয়ার a এর আমরা সূত্র পড়ছিলাম। এটা সমান লেখা যায় কত? 1 plus cos 2a আমরা পড়ছিলাম, 1 plus cos 2a, আর 2 sin স্কয়ার এর সমান লেখা যায় 1 minus cos 2a, এরকমটা আমরা সূত্র পড়ছিলাম। তাহলে cos স্কয়ার a সমান তাহলে কি লেখা যাবে? এই পাশে একটা 2, তাহলে এই পাশে যায় হাফ হয়ে যাবে। sin স্কয়ার a সমান তাহলে কি লেখা যাবে? হাফ 1 minus cos 2a লেখা যাবে।
ঠিক আছে, এটা আমরা সূত্র পড়ছিলাম যে 2 cos স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 প্লাস cos 2 থিটা লেখা যায়, আর 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা লেখা যায়। তাহলে এইখানে আমরা ওই সূত্রটা দেব, এখানে ওই সূত্রটা দেব। তাহলে আসো আমাদের থাকলো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটার সমান আমরা লিখতে পারবো, এটাকে যদি আমরা cos স্কয়ার থিটা যদি ধরি, cos স্কয়ার থিটা যদি ধরি তাহলে কি হবে হাফ 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2, আচ্ছা লিখি বোঝার খাতিরে লিখলাম 2 2 কাটে দেওয়া যাবে। আচ্ছা প্লাস এখানে লিখি a প্লাস b হোল স্কয়ার, তাহলে sin স্কয়ার থিটা, এই যে sin স্কয়ার থিটা সমান কি লেখা যাবে ইনটু এখানে তাহলে হাফ 1 মাইনাস cos 2 থিটা, 2 থিটা বলতে হচ্ছে কত 2 ইনটু c ভাগ 2, c ভাগ 2। আচ্ছা তাহলে কি করা যায় দেখো, এটা আমাদের আরেকটা লাইন না হয় লিখি, এখানে সামনে হাফ থাকলো a মাইনাস b হোল স্কয়ার 1 প্লাস cos c প্লাস এখানে হাফ থাকলো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার আছে না, তারপরে হচ্ছে কত ইনটু 1 মাইনাস cos c। দেখো এখন আমরা কি করব, এখন আমরা এগুলা সবগুলা গুণ করে দেব। তাহলে এখানে দেখো তো এইটার সাথে এইটা এর সাথে 1 গুণ আছে, তাহলে হাফ a মাইনাস b হোল স্কয়ার একটা টার্ম হইলো, তারপরে প্লাস এইটার সাথে এইটা গুণ আছে, তাহলে হাফ a মাইনাস b হোল স্কয়ার cos c একটা টার্ম হইলো, এটার সাথে এখানে গুণ করে দিব, তাহলে প্লাস হাফ a প্লাস b হোল স্কয়ার, এইটা গুণ হইলো একটা, আর একটা হচ্ছে মাইনাস হাফ a প্লাস b হোল স্কয়ার cos c হলো। আচ্ছা তারপরে দেখো কি করা যায়, হাফ থাকলো থার্ড ব্র্যাকেট, আমরা এই দুইটা টার্মকে আলাদা করে কমন নিতে পারি, আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এই দুইটা টার্ম থাকলো, আর এই দুইটাতে cos আছে, তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এর সাথে আবার কি থাকবে cos c কমন থাকবে, দেখো বোঝা যায় কিনা, দেখো বোঝাই দিচ্ছি আরেকবার। তাহলে এখানে আমাদের অঙ্কটা এটা ছিল, আমরা বলতেছি cos স্কয়ার থিটা বা 2 cos স্কয়ার থিটার সূত্র আমরা পড়ছিলাম, 2 cos স্কয়ার থিটার সূত্র ছিল 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার থিটার সূত্র ছিল 1 মাইনাস cos 2 থিটা। তাহলে 2টা যদি এই পাশ থেকে ওই পাশে তাহলে হাফ হয়ে গেছে, sin স্কয়ার থিটা এই পাশে 2টা ওই পাশে হাফ হয়ে গেছে, তাহলে cos স্কয়ার থিটার সমান আমরা লিখতে পারবো হাফ 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, থিটা বলতে এখানে c ভাগ 2 আছে, c ভাগ 2 প্লাস এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র থাকলো, সরি এটাই থাকলো, তাহলে এখানে sin স্কয়ার থিটার সূত্র 2 sin স্কয়ার থিটার সূত্র আমরা পড়ছি, 2 sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, তাহলে এই পাশে 2টা ওই পাশে দিচ্ছি, তাহলে এখানে হাফ হলো 1 মাইনাস cos 2 থিটা, থিটা বলতে এখানে c বাই 2 আছে, তাহলে 2 গুলা কাটা যাবে, পরের লাইনটা লিখছি, তারপরের লাইনটা কি করছি সবগুলা গুণ করছি, এইটার সাথে 1 এর সাথে গুণ আছে, তাহলে এটা ওইটাই হলো, তারপর এটার সাথে cos c গুণ আছে, তাহলে cos c গুণ করছি, প্লাস এটার সাথে 1 গুণ আছে, এটা গুণ করলাম, তারপরে এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস এটার সাথে এটা গুণ করলাম। এখন দেখো পরের লাইনটা কি হচ্ছে, সবগুলোর সাথেই হাফ আছে, এজন্য হাফ একবারে সামনে লিখছি। এখন এখানে a মাইনাস b হোল স্কয়ার টার্মটাই আগে লেখা যাইতো, কিন্তু প্লাস মাইনাস মিলানোর জন্য এটা আগে লিখছি, a প্লাস b হোল স্কয়ারটা আগে লিখছি, তারপর প্লাস এটা লিখছি, তারপর এই দুইটা টার্ম থেকে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিয়ে কি হয়েছে আমাদের a প্লাস b হোল স্কয়ার টার্মটা আগে লিখছি, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার লিখছি, cos t আছে। তাহলে দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা সূত্র পড়ছিলাম ক্লাস 9 10 এ অনুসিদ্ধান্ত পড়ছিলাম যে 2 into a square plus b square সূত্র, এটা লেখা যায় কি a plus b whole square plus a minus b whole square লেখা যায়, তাহলে এটার সমান আমরা লিখতে পারবো, এটার সমান লেখা যাবে 2 into a square plus b square, তাহলে সামনে হাফ থাকলো, এখানে আমরা লিখতে পারবো 2 into a square plus b square, আচ্ছা মাইনাস থাকলো মাইনাস, আর এইটার সমান কি লিখতে পারবো a plus b whole square minus a minus b whole square সূত্র আমরা জানি যে এটা সমান 4ab লেখা যাবে, তাহলে 4ab এটা কি হলো cos c হলো, cos c। আচ্ছা এখন এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা একটা 2 কমন নিতে পারি, 2 কমন নেওয়া যায়, তাহলে একটা 2 কমন নিলাম, তাহলে এখানে আমাদের থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এখানে থাকলো 2ab cos c থাকলো, cos c। হ্যাঁ তাহলে আমাদের 2 সামনে কাটা গেল, তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এখানে আমরা cos এর সূত্র দেব, আমরা cos এর সূত্র পড়ছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, আমরা সূত্র পড়ছিলাম, হ্যাঁ যে cos t তার মানে মাইনাস c স্কয়ার হয়, আমরা এটা রুল নাম্বার 2 এ 3টা সূত্র লিখছিলাম, তার মধ্যে এটা 3 নাম্বার সূত্র ছিল cos t, তাহলে এটা কাটাকাটি করা গেল, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এই মাইনাস দিয়ে এটা গুণ হবে,
তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এটা সমান আসলো সি স্কোয়ার, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইড এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রুফড। হ্যাঁ, অলরেডি আমরা 3-এর বি করে ফেলছি। আমাদের যে রুলগুলো আমরা শিখাইছিলাম সেই রুলগুলোতে আমরা করেছিলাম। আমরা বলছিলাম যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3, 5, 7 দেওয়া আছে, আমাদের এখানে স্থূলকোণী ত্রিভুজ প্রমাণ করতে বলছে এবং সেটার মান বের করতে বলছে। আমরা বলছিলাম যে যদি আমাদের 3টা কোণ দেয়া থাকে, যদি 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, যদি আমাদের স্থূলকোণের মান বের করতে বলে অথবা বৃহত্তম কোণ বের করতে বলে অথবা বলে ত্রিভুজটি কি ধরনের হবে, তাহলে আমরা বলছিলাম যে বৃহত্তম বাহু বরাবর সূত্র দিতে হবে। তাহলে ওখানে আমাদের 3-এর বিতে আমাদের ছিল যে আমরা লিখবো যেখানে বৃহত্তম বাহু 7, তাহলে বৃহত্তম কোণ সি হলে আমরা জানি cos c ইকুয়াল, সূত্র লিখে সি এর মান বের করলেই হবে। সি এর মান ওখানে 120 ডিগ্রি বের হয়েছিল, তাহলে ত্রিভুজটি স্থূলকোণী এবং বৃহত্তম কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে এবারে আসো 3-এর সি নাম্বার অঙ্কটা এটা আছে যে এত ইকুয়াল এত হলে এ কোণের মান বের করতে বলছে। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, লেখো যে দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল 3bc, এটা দেওয়া আছে। আচ্ছা, বা এটার সাথে এটা গুণ করে দেয়া যায়, অথবা আমরা লিখতে পারি এরকমটা, দেখো এই বি প্লাস সি কে যদি আমরা এ ধরি, এটাকে দেখো আমি একটা লাইন এডিট করে লিখতেছি, মনে করো এইরকমটা যদি আমি লিখি তাহলে দেখো একটু সহজ হবে। দেখো এইটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমরা লিখতেই পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লেখা যাবে। অথবা তুমি যদি মনে করো যে এখানে আমি গুণ করে দিব, একবার এ দিয়ে এটা গুণ করবা প্লাস একবার বি দিয়ে এটা গুণ করবা প্লাস একবার সি দিয়ে এটা গুণ করবা, গুণ করে কাটাকাটি করলেও দেখবা এই লাইনটাই আসবে বা এরপরে যে লাইনটা লিখবো সেটাই আসবে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দেয়া যাবে। এখন a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার থাকলো 3bc থাকলো। আচ্ছা, বা দেখো তো কি লেখা যায়, বা লেখা যায় বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল, এটা যদি আমরা ওই পাশে লিখি তাহলে কত আসবে, বিসি আসবে। আচ্ছা, বা কি লেখা যায়, বিসি লিখলাম বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল 1। আচ্ছা, এরকম অঙ্ক আমরা আরো করেছিলাম, আমাদের মনে আছে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc নিলাম, তাহলে এখানে আমরা একটা কি নিলাম, হাফ নিলাম, হাফ। তাহলে এটার সমান আমরা লিখতে পারবো কি, এটার সমান লেখা যাবে কত, cos a লেখা যাবে, cos a লেখা যাবে, কারণ cos a সূত্র মাইনাস a স্কয়ার হয়। তাহলে cos a ইকুয়াল এটার সমান কত লেখা যাবে, cos 60 ডিগ্রি লেখা যাবে, হাফ হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে অতএব a কোণটা আমাদের 60 ডিগ্রি বের হলো, এটাই অ্যান্সার। দেখো পরবর্তী অঙ্ক লিখছি 3-এর ডি নাম্বার অঙ্ক। 3-এর ডি নাম্বার অঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করছি। আমাদের রুল নাম্বার 1 যেটা ছিল লেকচার 1-এ আমরা রুল নাম্বার 1 নিয়ে আলোচনা করছিলাম, সেটাতে এই ধরনের অঙ্ক আমরা করছি। তারপরে দেখো আমি করে দিচ্ছি, বলা আছে কি একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ছোট এ ছোট বি দেয়া আছে এবং সি কোণ দেওয়া আছে, সি কোণ দেয়া আছে। বলছে যে ত্রিভুজটির অপর বাহু বলতে ছোট সি বের করতে হবে, সি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে, সি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে এবং বলছে কোণদ্বয় নির্ণয় করো। কোণদ্বয় বলতে হচ্ছে এ কোণ এবং বি কোণ বের করতে হবে। তাহলে আমাদের সূত্র ওইটাই যে a বাই সাইন a ইকুয়াল b বাই সাইন b ইকুয়াল c বাই সাইন c, এই সূত্র থেকেই আমরা বের করব। তাহলে দেখো তো আমাদের a বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, b বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, a কোণ বের করতে বলছে, b কোণ বের করতে বলছে, c বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, c কোণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুইটা কোণ দেয়া নাই, দুইটা কোণ দেয়া না থাকলে তো এই কোণটা বাহুটা বের করা মুশকিল, তারপরে বের করা যাবে। আসো সলিউশন লেখো। আমরা জানি cos c ইকুয়াল আমরা কি লিখতে পারবো, cos c ইকুয়াল আমরা আরেকটা সূত্র পড়ছিলাম, আমাদের সূত্র মনে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। এই যে a বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, b বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এবং c কোণটা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ছোট c বের করতে পারবো। তাহলে দেখো, বা আমরা যদি r গুণন করে দেই তাহলে আমরা লিখতে পারবো এরকমটা, আমরা লিখতে পারবো কত, 2ab cos c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা, বা এখান থেকে সি স্কয়ার ইকুয়াল লেখা যাবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos c। এখন এখানে মান বসাই দাও, a এর মান দেওয়া আছে 2, তার মানে 2 এর উপর স্কয়ার প্লাস b এর মান দেওয়া আছে √3 প্লাস 1 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু 2 √3 প্লাস 1 ইনটু cos c মানে cos 60 ডিগ্রি বসাই দিলাম। আচ্ছা, তাহলে এখানে হলো 4 প্লাস, এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র দেই, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এখানে 4 √3
আচ্ছা গুণ করে না দেই আপাতত, cos 3 মানে এটা হাফ বসা দিয়ে কাটাকাটি করা যাবে, √3 + 1 cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে এটা কাটাকাটি করলে 2 আসবে। তাহলে এটা হলো আমাদের কত, 4 4 8 হলো 8 + 2 √3, তাহলে এটা কাটাকাটি করলে 2 আসবে, তাহলে 2 √3 - 2 তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 6। তাহলে অতএব এখান থেকে আমরা যদি লিখতে চাই তাহলে c² = 6 আসলে অতএব c = হবে √6। এটা হচ্ছে একটা অ্যানসার। আমাদের অপর বাহু বের করতে বলছে, তাহলে আমাদের c বাহুর দৈর্ঘ্য বের হলো। আচ্ছা এই অঙ্কটার আরেকটা অংশ ছিল কি, যে আমাদের অপর বাহু আমরা c বাহুর দৈর্ঘ্য বের করলাম, আমাদের আবার কি চাইছে যে কোণদ্বয় নির্ণয় করো। কোণদ্বয় মানে আমাদেরকে a কোণ বের করতে হবে, b কোণ বের করতে হবে। এখন দেখো তো আমাদের a বাহুর দৈর্ঘ্য জানা, b বাহুর দৈর্ঘ্য জানা, c বাহুর দৈর্ঘ্য জানা, আবার c কোণটাও জানা, তাহলে আমরা a কোণ b কোণ বের করতে পারবো। আমাদের সূত্র জানা আছে যে a/sin a = b/sin b = c/sin c, এটা সূত্র আমাদের জানা। তাহলে আমরা যদি একপাশে a/sin a = c/sin c একটা সূত্র লিখি, আরেক পাশে যদি আমরা b/sin b = c/sin c সূত্র লিখি, তাহলেই কিন্তু আমরা এখান থেকে a কোণ বের করতে পারবো, এখান থেকে b কোণ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো যে a বাহুর দৈর্ঘ্য জানা, c বাহুর দৈর্ঘ্য জানা, c কোণটা জানা, তাহলে a কোণ বের করতে পারবো। এটা আমরা শিখেছি রুল নাম্বার 1 এ। সেম ভাবে যদি এটা বলি তাহলে b বাহুর দৈর্ঘ্য জানা, c বাহুর দৈর্ঘ্য জানা, c কোণটাও জানা, তাহলে আমরা এখান থেকে b কোণ বের করতে পারবো। তো আশা করি এটা তোমরা ট্রাই করবা, ইনশাআল্লাহ এটা তোমরা পারবা। হ্যাঁ মাফি একটা ভালো কথা বলছে যে এইগুলা সূত্র দিলে হবে কিনা। cos a সমান কি জানি, b² + c² - a² / 2ab। হ্যাঁ এখানেও তো আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্যই জানা, এটা সূত্র দিলেও হবে, সমস্যা নেই। দেখো পরবর্তী অঙ্ক লিখছি 3 এর ই নাম্বার অঙ্ক। 3 এর ই নাম্বার অঙ্কটা এটা দেওয়া আছে যে এটা হলে দেখাও যে c = 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি হবে। তাহলে আসো আমরা সলিউশন করি। লেখো সলিউশন দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি যে a4 + b4 + c4 = 2c² a² + b²। আচ্ছা বা a4 + b4 + c4 এগুলাকে গুণ করে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস লেখা যায় 2c² a² - 2b² c² = 0। আচ্ছা দেখো তো এর পরের লাইনটা তোমরা বুঝো কিনা। এইভাবে স্কয়ার করে লিখলাম, আচ্ছা প্লাস 2ab + 2bc + 2ca ইকুয়াল, এখানে 2a² b² বেশি নিছি, 2a² b²। দেখো এই লাইনটা বোঝা যায় কিনা। পরের লাইনটা লিখতেছি a² + b² - c² ইকুয়াল হচ্ছে 2a² b²। তাহলে বা a² + b² - c² = +-2ab বা লেখা যায় a² + b² - c² / 2ab, সরি এখানে √2, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এখানে আছে 2ab = +-1/√2। আচ্ছা দেখো বুঝাই দিচ্ছি, দেখো আমাদের অঙ্ক ছিল এটা, ওকে অঙ্ক ছিল এটা, আমরা কি করলাম এখানে আমরা এটা গুণ করে দিয়ে এই পাশে নিয়ে আসলাম, এখন এখানে আমরা a² তার উপর স্কয়ার দিতেই পারি, b² তার উপর স্কয়ার দিতেই পারি। আচ্ছা এখানে একটা মাইনাস দিলাম, এই মাইনাসটা এই স্কয়ারের কারণে কিন্তু প্লাসই হবে। আচ্ছা এই মাইনাসটা কেন দিলাম, আমরা সূত্র মিলানোর খাতিরে। এইখানে দেখো প্লাস, এটা আমরা বেশি টার্ম নিচ্ছি এটাকে, এটা থাকলো। এইখানে আমাদের এই টার্মটা আছে +2b² আছে, এই c² এর সাথে আমরা মাইনাস দিলাম, তাহলে এটা এই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হবে, তার মানে এই টার্মটা চলে আসবে। আবার +2 এখানে যদি আমরা এই টার্মটাকে যদি আমরা এইটা টার্ম c এর সাথে মাইনাস দেই আর a² থাকে, এখানে প্লাস মাইনাস গুণ করলে কিন্তু এই টার্মটা আসবে, আর এই টার্মটা বেশি নিছি এইজন্য ইকুয়ালের পাশে ওই টার্মটা বেশি নিছি। আচ্ছা এটা সূত্র আমরা পড়ছিলাম যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, আমরা সূত্র পড়ছিলাম a + b + c হোল স্কয়ার, এটা সূত্র লেখা যায়। তাহলে a + b + c হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এটা লিখলাম। আচ্ছা এই পাশে স্কয়ার, ওই পাশে যা রুট হইছে, রুট হওয়ার কারণে এটা √2 হয়ে গেছে, আর এখানে স্কয়ার রুট কাটা দিয়ে এটা ab হইছে। ওকে তারপর এখানে কি করলাম, আমরা উভয় পাশে আমরা 2ab দিয়ে মনে করো ভাগ করছি, 2ab দিয়ে আমরা ভাগ করি, তাহলে এখানে আমাদের 2ab ভাগ হইছে, এখানে প্লাস মাইনাস
√2ab/2ab যদি ভাগ করি তাহলে ab কাটা গেছে, আর √2/2 সমান 1/√2 লেখা যায়, 1/√2 লেখা যায়। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো এখন? এখান থেকে আমরা লিখতে পারবো কত? cos c ইকুয়াল আমরা লিখতে পারবো প্লাস মাইনাস 1/√2। তাহলে আমরা লিখতে পারবো, এগুলো বা লিখবো, ওকে, cos c ইকুয়াল 1/√2 অথবা হচ্ছে কত? cos c ইকুয়াল মাইনাস 1/√2। তাহলে আমাদের cos c ইকুয়াল হচ্ছে cos 45 ডিগ্রি, তাহলে c ইকুয়াল 45 ডিগ্রি আসবে, অথবা আমরা লিখবো cos c ইকুয়াল cos 135 ডিগ্রি, তাহলে এখানে অথবা আসবে কি c ইকুয়াল 135 ডিগ্রি। এটাই আমাদের প্রমাণ করতে হবে, তাহলে এটাই হচ্ছে প্রমাণিত। তো পরবর্তী অঙ্ক লিখছি আমরা, 3 এর f নাম্বার অঙ্ক। 3 এর f নাম্বার অঙ্কটা 3 এর e নাম্বার অঙ্কের মতোই, হ্যাঁ। তো দেখো এই অঙ্কটা আমি সলিউশন করে দিচ্ছি তোমাদেরকে। তো লেখো এটা সলিউশন। দেখো তাহলে কি আছে, এটা ইকুয়াল 0 হলে বলছে যে দেখাও যে c ইকুয়াল 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখে ফেলি, দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে? c4 minus 2 into a square plus b square into c square plus a4 plus a square b square plus b4 equal 0। এটা দেওয়া আছে, তাহলে এটা আমরা গুণ করে দেই, বা এটা আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি। আমরা লিখি a4 plus b4, এই যে এদিকে আছে এগুলা, প্লাস c4, তারপরে আমরা লিখি এটা লিখি প্লাস a স্কয়ার b স্কয়ার, এটা গুণ করে দেই, মাইনাস 2a স্কয়ার c স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা, গতদিনে আমরা যেভাবে করছিলাম, আমরা a স্কয়ার তার উপরে স্কয়ার দিছিলাম, b স্কয়ার তার উপরে স্কয়ার দিছিলাম, হ্যাঁ, ঠিক ওইভাবে এখন সাজাই নেব। দেখো তাহলে এটা হচ্ছে কি a স্কয়ার এর উপরে স্কয়ার প্লাস b স্কয়ার এর উপরে স্কয়ার প্লাস এখানে আমরা মাইনাস c স্কয়ার তার উপরে স্কয়ার দেব, প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2ab 2bc, না এটা তাহলে লিখবো, তাহলে 2, আচ্ছা b আগে লিখতে হবে, তাহলে bc, হ্যাঁ bc লিখলাম, প্লাস 2ca ইকুয়াল, তাহলে এখানে আছে একটা a স্কয়ার b স্কয়ার, আমরা দুইটা লিখছি, তাহলে একটা a স্কয়ার b স্কয়ার বাদ যাবে। আচ্ছা, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখছিলাম এর আগের অঙ্কটাতে আমরা লিখছিলাম, তাহলে এটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা সূত্র। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল কি হবে আমাদের? a স্কয়ার b স্কয়ার হবে। তাহলে এই পাশে স্কয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল, রুট করে দিলে এটা কাটা যাবে, প্লাস মাইনাস ab হবে। তাহলে বা আমরা সব পাশে 2ab নিতে পারি, তাহলে আমাদের প্লাস মাইনাস এখানে কত হবে? হাফ হবে, হাফ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি cos c ইকুয়াল প্লাস মাইনাস হাফ। তাহলে এটা সমান আমরা লিখতে পারি বা cos c ইকুয়াল হাফ অথবা cos c ইকুয়াল মাইনাস হাফ। তাহলে cos c ইকুয়াল হচ্ছে cos 60 ডিগ্রি অথবা cos c ইকুয়াল cos 120 ডিগ্রি। তাহলে অতএব c ইকুয়াল 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এটাই হচ্ছে প্রমাণিত। দেখো পরবর্তী অঙ্ক লিখছি 3 এর জি নাম্বার অঙ্ক। 3 এর জি নাম্বার অঙ্কটা এটা দেয়া আছে, খুবই সহজ। এরকম অঙ্ক আমরা করছিলাম রুল নাম্বার 2 এ করছিলাম, যে যদি একটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এত ইকুয়াল হয় তাহলে আর কোণের মান কত হবে। তাহলে এইটার সমান লিখলেই আমরা আর কোণ বের করতে পারবো। তাহলে লেখো যে দেওয়া আছে লেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল √2pq। আমরা কি করব? আমরা উভয় পাশে আমরা 2pq দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা ভাগ করলে তাহলে এখানে কি আসবে? এখানে 1/√2 আসবে, 1/√2 আসবে। একবারে লিখলাম না, 2pq দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 1/√2 আসবে। তাহলে এইটার সমান কি লেখা যাবে? আমরা cos a সূত্রতে মাইনাস a স্কয়ার লিখছিলাম, cos b সূত্রতে মাইনাস b স্কয়ার লিখছিলাম, cos c সূত্রতে মাইনাস c স্কয়ার লিখছিলাম। তাহলে এটা cos r লেখা যাবে, cos r মানে হচ্ছে r স্কয়ার। তাহলে এটা লেখা যাবে কত? cos r। তাহলে cos r ইকুয়াল কত হবে? এটা হবে কত? cos 45 ডিগ্রি। তাহলে অতএব r ইকুয়াল 45 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, 3 এর পরবর্তী যে অঙ্কগুলো ছিল ওগুলো আমরা রুল নাম্বার 1, 2, 3 তে আমরা ওগুলো আলোচনা করে ফেলছি, তোমরা ওগুলো দেখে নিবা। তো দেখো আমরা এখন যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে 4 এর a নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা দেয়া আছে, তো এই অঙ্কটা করার জন্য বা এর সাথে আরো পরবর্তী আমাদের 2-3টা অঙ্ক করার জন্য আমাদের এই সূত্রগুলো লাগবে। আমরা এগুলা মনে রাখবো।
কিভাবে মনে রাখা যাবে? আমি বলতেছিলাম যে ছোট এ যখন এই পাশে এ লিখবা তখন এই পাশে আর এ থাকবে না, এই পাশে থাকবে বি আর সি। যদি ছোট বি মানে বাহুর দৈর্ঘ্য নাও তাহলে এর সাথে সি কোণ হবে, আর যদি সি বাহুর দৈর্ঘ্য নাও তাহলে বি কোণ হবে। এই পাশে যদি বি যদি বের করতে চাও তাহলে এই পাশে আর বি থাকবে না, এই পাশে থাকবে সি আর এ। তাহলে ছোট সি নিলে বড় এ থাকবে, আর ছোট এ নিলে বড় সি থাকবে। যদি সি বের করতে চাও তাহলে এই পাশে সি থাকবে না, এই পাশে এ আর বি থাকবে, ছোট এ নিলে বড় বি আর ছোট বি নিলে বড় এ থাকবে। তাহলে আসো এগুলো আমরা প্রমাণ করব। তাহলে এখানে তোমরা লিখে ফেলো সলিউশন লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের এটা দেওয়া আছে, আমরা লিখে ফেললাম। আচ্ছা তাহলে এটা আমরা গুণ করে দেই, তাহলে কত হবে a cos c মাইনাস a cos b। এখন দেখো তো a cos c সমান কি লেখা যায়? a cos c, এই যে a cos c এখানে আছে, a cos c সমান তাহলে কি লেখা যাবে? b মাইনাস c cos a লেখা যাবে। তাহলে দেখো b মাইনাস c cos a এটা লেখা যাবে। আচ্ছা এখানে মাইনাস থাকলো, a cos b সমান কি লেখা যাবে? দেখো যে a cos b তাহলে সমান কি লেখা যাবে? c মাইনাস b cos a। তাহলে এখানে লেখা যাবে c মাইনাস b cos a। আচ্ছা লিখলাম। দেখো তাহলে a cos c, আবার দেখো যে a cos c, যে a cos c এখানে আছে, তাহলে a cos c সমান কি লেখা যাবে? b মাইনাস c cos a। তারপর a cos b, যে a cos b এখানে আছে, তাহলে a cos b সমান কি লেখা যাবে? c মাইনাস b cos a। এখন এটা গুণ করে দাও, b মাইনাস c cos a মাইনাস c প্লাস b cos a। ওকে আচ্ছা তাহলে এই পাশে আমরা b মাইনাস c লিখলাম, এখানে মাইনাস কি লেখা যাবে? আচ্ছা মাইনাস না প্লাসই লিখি, তাহলে b মাইনাস c cos a হইলো cos a। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? এটা যদি আমরা কিছু নাই মানে এখানে 1 আছে, তাহলে আমরা b মাইনাস c যদি দুইটা থেকে কমন নেই তাহলে 1 প্লাস cos a হবে। আচ্ছা এটা তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম 2 cos স্কয়ার a, এটা সমান লেখা যায় 1 প্লাস cos 2a। গত দিনে এর আগের লেকচারও আমরা এটা পড়ছিলাম। ওকে তাহলে এটাকে যদি আমরা 1 প্লাস cos 2a ধরি, এখানে 2 একটা, এখানে যদি 2 দেই তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a, a বলতে a ভাগ 2। আচ্ছা চাইলে এখানে তোমরা আরেকটা লাইন লিখতে পারো এরকম b মাইনাস c 1 প্লাস cos 2a ভাগ 2, এরকম একটা লাইন লিখতেই পারো। তাহলে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a, a বলতে a ভাগ 2। তাহলে এটা লাইন এখন সাজাই লিখলেই হচ্ছে, তাহলে হচ্ছে কত? 2 ইন্টু b মাইনাস c cos স্কয়ার a ভাগ 2। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেয়া আছে, যা প্রমাণ করতে বলছে, এটাই প্রুফড। দেখো পরবর্তী অঙ্ক লিখছি 4 এর বি নাম্বার অঙ্ক। 4 এর বি একদম সেম অঙ্ক, 4 এর এর মতোই। তো দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে a ইনটু cos b প্লাস cos c। আমরা লিখলাম, আমরা a গুণ করে দেই, তাহলে a cos b প্লাস a cos c হলো। আচ্ছা তাহলে দেখো তো a cos b সমান আমরা কি লিখতে পারি? এই যে a cos b এখানে আছে, a cos b সমান লিখতে পারি c মাইনাস b cos a। তাহলে c মাইনাস b cos a লিখলাম। তারপর হচ্ছে প্লাস a cos c সমান কি লেখা যায়? যে a cos c সমান লেখা যাবে কত? b মাইনাস c cos a লেখা যায়, c cos a। আচ্ছা তাহলে দেখো তো আমরা কি করতে পারি? এটা টার্ম আমরা b প্লাস c লিখলাম, b প্লাস c। তারপরে আমরা কি করতে পারি? আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস, তাহলে এখানে হচ্ছে b প্লাস c cos a। এখন দুইটা টার্ম থেকে আমরা b প্লাস c নিয়ে নিলাম, তাহলে আমাদের কি হলো? 1 মাইনাস cos a হইলো। আচ্ছা বোঝার খাতিরে লিখতেছি আরেকটা লাইন, b প্লাস c 1 মাইনাস cos 2a সাজাই দিলাম, তাহলে 1 মাইনাস cos 2a সূত্র আমরা জানি যে 1 মাইনাস cos 2a সূত্র লিখতে পারি 2 sin স্কয়ার a। তাহলে 2 sin স্কয়ার a বলতে আমাদের কি আছে? এখানে a ভাগ 2 আছে। তাহলে আমরা সাজাই লিখি 2 ইনটু b প্লাস c sin স্কয়ার a ভাগ 2। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেয়া আছে, যা আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রুফড। দেখো পরবর্তী আমরা 4 এর c নাম্বার অঙ্ক লিখছি। 4 এর c নাম্বার অঙ্কটা আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। তো দেখো আমরা সলিউশন করি। আমরা তাহলে লিখে ফেলি লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে b স্কয়ার sin 2c প্লাস c স্কয়ার sin 2b। আচ্ছা তাহলে আমাদের b স্কয়ার থাকলো, এখানে আমরা sin 2 থিটার সূত্র দেব। sin 2 থিটার সূত্র আমরা জানি যে 2 sin a cos a, c আছে জন্য c লিখছি, প্লাস এখানে c স্কয়ার থাকলো, এটা সমান আমরা sin 2 থিটার সূত্র দেব। sin 2 থিটা তাহলে 2 sin a cos a আমরা সূত্র দিলাম। আচ্ছা এখন দেখো তো আমরা একটা সূত্র পড়ছিলাম এরকমটা যে a বাই sin a ইকুয়াল
বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল টোয়াইস আর, একটা আমরা সূত্র পড়ছিলাম। তাহলে এখান থেকে দেখো তো, আমি যদি সাইন সি সমান লিখতে চাই সাইন সি, তাহলে সাইন সি সমান এই দুটার মধ্যে যদি আমি রিলেশন দেই, তাহলে সাইন সি সমান কত লেখা যাবে? সাইন সি সমান সি বাই টোয়াইস আর লেখা যাবে না? সি বাই টোয়াইস আর। আবার সাইন বি সমান যদি লিখতে চাই সাইন বি, তাহলে সাইন বি এইটার সাথে যদি এইটা রিলেশন দেই, তাহলে সাইন বি ইকুয়াল কি লেখা যাবে? বি বাই টোয়াইস আর লেখা যাবে, বি বাই টোয়াইস আর। দেখো তাহলে ওটাই আমরা লিখতে চাচ্ছি। তাহলে বি স্কয়ার থাকলো, 2 থাকলো, তাহলে সাইন সি সমান আমি লিখতে পারি সি বাই টোয়াইস আর। তারপরে আমাদের এখানে cos সি আছে, cos সি থাকুক, তারপরে প্লাস সি স্কয়ার ইনটু 2 থাকলো সাইন বি সমান আমি লিখতে চাই এইটা বি বাই টোয়াইস আর। এখানে cos সি আছে, cos বি আছে, cos বি থাকুক। আচ্ছা, তাহলে এখানে কাটাকাটি করা যায়, 2 কাটাকাটি করা যায়। তাহলে আমরা লিখতে পারি এরকমটা, আমরা লিখতে পারি কত? বি স্কয়ার সি বাই আর cos সি প্লাস এখানে 2 কাটা, তাহলে এখানে লেখা যায় বি সি স্কয়ার, না বি সি স্কয়ার বাই আর cos b লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি করি, আমরা যদি বিসি বাই আর যদি আমরা কমন নেই, বিসি বাই আর যদি কমন নেই, তাহলে কি হয় দেখো তো। তাহলে এখান থেকে শুধু বি থাকবে, তাহলে বি cos সি প্লাস সি cos বি। আচ্ছা, একটু আগে এইটার সমান আমরা এ লিখছিলাম, ছোট হাতের এ লিখছিলাম, হ্যাঁ, তাহলে বিসি বাই আর ইনটু এ, এটা সমান এ লিখছিলাম। দেখো যে এ যখন লিখবো তখন এ থাকবে না, কি হবে? যদি ছোট বি হয় তাহলে বড় সি কোণ হবে, আর ছোট সি হলে বড় বি কোণ হবে, এটা আমরা লিখছিলাম। তাহলে এবিসি বাই আর, একটু আগে তোমাদেরকে সূত্রটা দেখাইলাম যে এবিসি বাই আর ইকুয়াল কি লেখা যায়? 4 ডেল লেখা যায়, 4 ডেল। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রুফড। দেখো আজকে সর্বশেষ অঙ্ক লিখছি 6 এর বি নাম্বার অঙ্ক। 6 এর এ আমরা অলরেডি করে ফেলছিলাম, রুল নাম্বার 1 2 3 আমরা বেসিক আলোচনাগুলো করছিলাম ওগুলাতে। দেখো কি বলা আছে, কোন ত্রিভুজের বাহুগুলি দেয়া আছে, 3টা বাহু দেয়া আছে, দিয়ে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তো আমরা বলছিলাম যে ত্রিভুজের যদি বাহু দেয়া থাকে, 3টা বাহু যদি দেয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা লিখছিলাম √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা আমরা সূত্র লিখছিলাম। এই সূত্রতে s আমরা বলছিলাম যে s হচ্ছে কি a প্লাস b প্লাস c ভাগ 2, এটা হচ্ছে আমাদের s হচ্ছে অর্ধ পরিসীমা। তো আমরা প্রথমে কি করব, এগুলা যেহেতু অ্যাসাইন করা নাই এজন্য আমরা অ্যাসাইন করে নেব। তাহলে আসো আমরা লিখি সলিউশন, লিখি যে মনে করি a ইকুয়াল লিখি আমরা y বাই z প্লাস z বাই x, তারপরে b ইকুয়াল লিখি z বাই x প্লাস x বাই y, c ইকুয়াল লিখি x বাই y প্লাস y বাই z। আচ্ছা, অতএব s বের করব, s, তাহলে s হাফ এই পাশে লিখলাম, হাফ, ওকে। তাহলে a প্লাস b প্লাস c করব। আচ্ছা, না সূত্রটা লিখলাম, এখানে এখন আমরা এগুলা যোগ করে দেই। তাহলে হাফ থাকলো, এটা যোগ করে এর মান লিখি y বাই z প্লাস z বাই x প্লাস b এর মান লিখি z বাই x প্লাস x বাই y প্লাস c এর মান লিখি x বাই y প্লাস y বাই z। তাহলে এগুলা দুইটা করে আসছে, তাহলে হাফ ইনটু 2 লিখলাম x বাই y প্লাস y বাই z প্লাস z বাই x সাজাই লিখলাম। তাহলে এখানে 2 কাটা x বাই y প্লাস y বাই z প্লাস z বাই x। এখন তোমরা বের করবা s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এগুলা বের করবা। তাহলে s হচ্ছে আমাদের এইটা, তাহলে s আমরা লিখলাম x প্লাস y প্লাস y বাই z প্লাস z বাই x মাইনাস a হচ্ছে এইটা আমাদের, তাহলে মাইনাস y বাই z মাইনাস z বাই x। তাহলে দুইটা কাটাকাটি করা যাচ্ছে, এটা কাটাকাটি করা যাচ্ছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে x বাই y। আচ্ছা, তাহলে s মাইনাস b কি পাওয়া যাবে? x প্লাস y প্লাস y বাই z প্লাস z বাই x মাইনাস b এর মানটা মাইনাস করব, b এর মানটা মাইনাস, তাহলে z বাই x মাইনাস x বাই y। তাহলে এখানে এটা কাটাকাটি করা যাচ্ছে, এটা কাটাকাটি করা যাচ্ছে, তাহলে এখান থেকে আসতেছে y বাই z। সেম ভাবে s মাইনাস c টা বের করো। আচ্ছা, তাহলে আমরা s মাইনাস c ও বের করে ফেলছি, s মাইনাস c হচ্ছে আমাদের কত? z বাই x। তাহলে এখন অতএব আমরা জানি লিখতে পারো, আমরা জানি সূত্রটা আমরা লিখতে পারি ডেল ইকুয়াল √s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখন এখানে আমরা মান বসাই দেই, s এর মান আমরা পাইছিলাম x বাই y প্লাস y বাই z প্লাস z বাই x, এটা হচ্ছে আমাদের s এর মান, ওকে।
আচ্ছা s মাইনাস a এর মান আমরা পাইছিলাম, আচ্ছা এটাতে ব্র্যাকেট না হয় আর দরকারই নাই, s মাইনাস a পাইছিলাম আমরা x বাই y, আচ্ছা s মাইনাস b পাইছিলাম আমরা y বাই z পাইছিলাম, আর s মাইনাস c পাইছি z বাই x, তাহলে এগুলা দেখো সব কাটাকাটি করা যায়, এই যে x কাটা, এই যে z কাটা, y কাটা, তাহলে রুট ওভার x বাই y প্লাস y বাই z প্লাস z বাই x, এটাই আমাদের অ্যান্সার। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।